এবার মিড ডে মিলের রান্নায় কাঁকড়া বিছে। এর আগে সরকারি স্কুলের রান্নায় একাধিকবার নানা কারণে টিকটিকে পড়ে যাওয়ার খবর চোখ নিয়েছে সবারই। এবার সেই খবরের চেয়ে খানিকটা ভিন্ন, অর্থাৎ টিকটিকের বদলে কাঁকড়া বিছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মিড ডে মিলের রান্নায় কাঁকড়া বিছে পড়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় বাসিন্দারা। কত জঙ্গলের মধ্যে রান্না করে, এখানে তো পোকা পড়বে। ওই তো লেখা রয়েছে লক্ষ্মণপুর পিওয়াই বিদ্যাপীঠ। কোথায় লেখা রয়েছে? ওই তো গেটে। রান্নাশালা বটে, বুঝলে? কি হয়েছিল খাবারে? কি করে? হেডমাস্টার বলছে ভাতগুলো ফেলে দেবে, বলছে ডাল আবার ডালটা দিতে হবে না, পোস্ত ভাত দিয়ে খাইলে গা, বলছে বাইরের লোককে জানাতে হবে না। আবার পরিবেশনের সময় কি বেরিয়েছিল? ডালের সাথে কি বেরিয়েছিল? এইটা বেরিয়েছিল, কাঁকড়া বিছাটা বিছা বেরিয়েছিল। কতজন ওরা খাবার খেয়েছিল? প্রায় অনেকজনই খাইছে। হেডমাস্টার মশাইকে জানার পর তিনি কি বললেন? হেডমাস্টার বলছে বাইরের লোককে জানাতে হবে না, কিছু হবে না, বলছে পোস্ত দিয়ে ভাত খাইলে গা। তারপরে হেডমাস্টার বলছে বাড়ি চলে যায়। কিছু ছেলে তো খাইছে, খেলে পরে ওই খাবারটা খেয়ে নেয়, তো এটা খাওয়া সম্ভব হয়? এবং আমি বললাম যে শুনুন স্যার, আপনি স্কুলে আসুন, যেটা হয়েছে আপনি আসুন, আমি বিডিও সাহেবকে জানাইছি, আইসিকেও জানাইছি, আপনি আসুন। বলছে না, আমার যা করে দিয়েছি। আমার ঠিক আছে স্যার, আপনি যদি যা করেছেন আমি নেক্সট জানাচ্ছি, আমার যেটা করে আমি করছি আপনার। ঠিক আছে করুন, কোনো মতো স্যার আসলেন, বিডিও সাহেব এখনই ফোন করেছিলেন। স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম, আর তখন দেখছি একটা পোকা রয়েছে, দিয়ে আমরা স্যারকে জানালাম। স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে হবে না, আলাদা করে খেয়ে নেয়। আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে? তাই বলি স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না।
প্রায় 5-6 ছেলেগুলো খেয়ে নিয়েছিল। না কিছু এখন তো হয় না। শিউলি বিশ্বাস। এই বিক্ষোভটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে। তো সেই খাবারটা রাঁধুনিরা দিয়েছে। রাঁধুনিরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা নক করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিছে পাওয়া যাচ্ছে, তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে, অন্যগুলো খেয়ে না বাড়ি চলে যায়। হ্যাঁ, বলার দরকার নেই কাউকে, এটা হচ্ছে মূল বিষয় আজকাল। কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার এরকম ভাবে অবহেলার কাজ করে থাকে। কিন্তু সেখানে আমরা যাই, আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না, আপনার আসার প্রয়োজন নেই। এইরকমও হয় ঘটনাটা। আপনারা আজকে এই ব্যাপারটা স্কুলে হেডমাস্টারকে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, ফোন করা হয়েছে, বারবার ফোন করা হচ্ছে, আসতে বলা হচ্ছে। বা হেডমাস্টারের একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো, কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে, ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নেয়নি। এখনই ধরুন এখনো কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে, কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা ইয়া করতে হবে আমাদের। এখন প্রশাসনের গাড়ি এসছে কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না ডাক্তারি। প্রশাসন কি কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আপনার বিডিওকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন গাড়ি পাঠিয়েছেন। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে, এগুলো তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে। বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব, সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াতে পারে বাচ্চাদের, তাহলে মিড ডে মিল রাখার কি দরকার? খাবারের জন্য যদি ছেলেরা মারা যায়, খাবারের জন্য যদি অসুস্থ হয়, এটা তো কর্তব্য নয়। তার জন্য আছে ম্যানেজিং কমিটি আছে, এসআই আছে, বিডিও আছে, প্রশাসন আছে, হেডমাস্টার আছে, রাঁধুনির টিম আছে। তারা কি করছে? কেন সরঞ্জাম দেয়নি? কি সরঞ্জামে খাবারটা ঢাকা দেওয়া হয় না কেন? প্রতিদিন খাবার খোলা থাকে কেন? কি নাম আপনার? আমার নাম প্রশান্ত লাইক। লক্ষ্মীপুর গ্রাম থেকে আমাকে জানানো হয়েছিল, ফোন করে গেছে যে এরকম স্কুলে মিড ডে মিলে একটা খাবারে কি ধরনের একটা পোকা পড়েছে আর কি, সেই খাবার নাকি বাচ্চাদেরকে খাইয়েছে। আমাকে বলছে যে প্রধান সাহেব আপনি কখন আসছেন? আমি বললাম যে আমি মোটামুটি 11:30-12 নাগাদ যাচ্ছি। তারপরে তারা আসে পরে আমি দেখলাম যে আমাদের অফিসের স্টাফ এসেছিল, অফিসের স্টাফরা আসার আগে নাকি বলেছেন যে প্রধান সাহেব আছে, তাছাড়া পঞ্চায়েত খুলতে দেবো না। আমি আসলাম, আসার পরে বললাম যে এখন স্কুলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পঞ্চায়েত আলাদা। কিন্তু তারপর দেখি যে ওরা আমার পঞ্চায়েত খুললে আমরা পঞ্চায়েত যথাযথ এসেছি, বাকি ব্যাপারটা আমি এখন আর অন্য কিছু বলতে পারছি না। পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ করতে হবে। না, সেটা তো ধরুন ওই স্কুলের ব্যাপার নিয়ে ওরা অন্য জায়গায় সামনে হয়তো জড়ো হয়েছে, কিন্তু পঞ্চায়েতে কোনো বিক্ষোভ নেই। আপনার নাম? আমার নাম কালীপদ মাঝি।